এজন্য বন্ধু হারাম যেন না হয় আমাদের ইনকামের ভিতরে। আল্লাহ তাআলা এজন্য বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ও দুনিয়ার মানুষেরা, জমিনের মধ্যে যেটা হালাল সেটা তোমরা ভক্ষণ করো, যেটা হারাম তার ধারে কাছেও যাও না। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া হাল্লাল্লাহু বাইআ ওয়া হাররামার রিবা। ও মানুষেরা, তোমরা হারাম খেও না, সুদের ধারে কাছে যেও না। ব্যবসা তোমাদের জন্য আমি আল্লাহ হারাম করে দিলাম। সুদ হারাম, ব্যবসা কি হালাল। সুদ হারাম, ব্যবসা হালাল। ভালো ভালো মনে রাখবেন, সুদ কি আর ব্যবসা কি। এখন যারা সুদ খায় এরা সুদ ব্যবসা বানাই রয়েছে, টাকার ব্যবসা করে। সুদ কি ব্যবসা কি ভালো করে বোঝেন। মনে করে উদাহরণ, একটা জিনিস, একটা মোবাইল, একটা মোবাইল যেন 500 টাকা আপনি জালপানিতে কিনে আনছেন, বা ঢাকার থেকে একটা মোবাইল 500 টাকা কিনে আনছেন। ভালো করে শুনে রাখেন, সুদ কি ব্যবসা কি এটা জানেন রাখেন। 500 টাকা একটা মোবাইল কিনে আনছেন, বইদার আপনি দোকানে আপনার উঠেছেন, দোকানে উঠাইয়া ওই মোবাইলটা আপনি 600 টাকায় বিক্রি করছেন। এটার নাম ব্যবসা। এটার নাম কি ব্যবসা। 500 টাকা একটা পণ্য, একটা সম্পদ, যে কোনো একটা বস্তু কিনে আনছে 600 টাকায় বিক্রি করছেন, এটার নাম হলো ব্যবসা। সুদ কি? সুদ হলো ওই টাকাটাই আপনি কিছুদিন আয় করেন নাই, ওই 500 টাকা একজনকে দিলেন, করেন 1 মাস পর 600 দিবেন, এটার নাম সুদ। এটার নাম কি বুঝেন তো আমার কথা? ওই 500 টাকা দেখেন, আপনি একটা পণ্য কিনেন, আপনি যদি 700 টাকা বিক্রি করেন এটা হালাল। আপনি 1000 করেন 500 টাকায় কিনে, এটা হালাল। ওই 500 টাকা দিয়ে যদি আপনি 510 টাকা নেন 1 মাস পরে, ওইটা সুদ, এটা হারাম। সুদের কি গুনাহ? সুদের 70টা গুনাহ, সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মায়ের বিয়ে করা। বলেন নাউজুবিল্লাহ। সুদের সবচেয়ে ছোট গুনাহ কি? নিজের মায়ের সঙ্গে জিনা করা, মানে নিজের মাকে বিবাহ করার সমান। যদি কোনো নারী সুদ খায়, সে যেন তার বাবার সাথে জিনা করে। যদি কোনো পুরুষ সুদ খায়, সে যেন তার মায়ের সঙ্গে জিনা করে। এখন কথা হলো, এইটা তো গেল 70টা গুনার মধ্যে ছোট গুনাহ। বড় গুনাহটা কি তাইলে? বড় গুনাহটা আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলতেছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা যদি নিজেদেরকে মুমিন দাবি করো, ইমানদার দাবি করো, তাইলে তোমরা সুদের ধারে কাছে যেও না। বাকিয়া মিনার রিবা, যতটুকু বকেয়া আছে বাতিল করে তওবা করে নাও। যদি তওবা না করো তাইলে শুনিয়া রাখো, ওয়া ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলেন, যদি এর উপরে তওবা না করো তাহলে আমি আল্লাহ আর আমার রাসূলের সঙ্গে তোরা যুদ্ধ করার জন্য প্রস্তুত হ। নাউজুবিল্লাহ। এরপরে যারা সুদ ছাড়বে না, আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিছে, হেরাও জানি নেয়। আল্লাহর সাথে যুদ্ধ করে পারবে? সারা দুনিয়ার মানুষ সব যদি আমরা একই রাশিয়া আমেরিকা সব এখন মনে করেন যে সম্ভব, কোনোদিনও সম্ভব না, কোনোদিনও সম্ভব না। ফেরাউন, নমরুদ যুদ্ধ করতে চাইছিল না, পারছে না, এখন ছুটকিয়ে পড়ে আছে। আল্লাহর সাথে সম্ভব না। আল্লাহ তাআলা সুদ এত নিন্দনীয় করলেন, এত নিন্দনীয়, যারা সুদের পরও ছাড়বে না, আমি আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত। এখন অনেক মা বোনেরাও সুদ খায়, গোপনে গোপনে, কেউ জানে না। আছে না? আছে না? আপনার এলাকায় নাই, আমাদের দিকে আছে। অনেক মা বোনেরাও সুদ খায় গোপনে গোপনে। এই জন্যই তো এই সুদ খায় গোপনে গোপনে। কয় টাকা খায়? মনে করেন যে 5,000 টাকা আপনি একজনের কাছে সুদে লাগায়, সুদে লাগাই দিলেন একজনের 5,000। কি করলেন আপনি? 6 মাস ওর থেকে 500 টাকাই পাইলেন, 1,000 টাকাই পাইলেন।
খবর নিয়ে দেখেন এই যে সারা জীবন না কষ্ট, এই কষ্টই দাইকে গেল, এর জীবনে সুখ শান্তি আসে না। বিশ্বাস নাই আপনাদের? হ্যাঁ, সংসারে কিন্তু সুখ শান্তি নাই। কেননা সুদ আল্লাহ কেন হারাম করলেন? কেননা সুদ যে খায় সেও ধ্বংস হয়, সুদ যে দেয় সেও ধ্বংস হয়। সুদ যে খায় সেও ধ্বংস হয়, সুদ যে দেয় সেও ধ্বংস হয়, এটাই নিয়ম। এক পুরুষ খুব ভালো চলে, পরের পুরুষ দেখবেন কিছু নাই।